আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিজা। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন। তো আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়েছি। এই তেল গরম হলে এর মধ্যে আমি 3 টুকরা দারচিনি, 3 টুকরা এলাচ এবং একটি তেজপাতা দিয়েছি। এবার আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে আমরা ভেজে নিব। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আসলে না, এই বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। আমার হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে টিফিন তৈরি করছি এটাই আসলে আপনাদের দেখানোর আমার উদ্দেশ্য, যাতে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এই আইটেমটা তাদের টিফিনে বা আপনার হাতে সময় কম থাকলে আপনি সহজেই তৈরি করে নিতে পারেন। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এই আদা রসুনটা একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন আমি আগে থেকেই 2 কাপ পরিমাণ পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে পোলাওর চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পোলাওর চালের যে ময়েশ্চার আছে সেটা ভালোভাবে শুকিয়ে যায়। যখন আপনার চালগুলো আওয়াজ করবে, একটা আওয়াজ আসবে, আপনার চালগুলো ভাজতে ভাজতে একটা ভুনা করতে করতে চালের মধ্যে থেকে আপনি একটা আওয়াজ পাবেন। তখন আপনি বুঝবেন যে আপনার চালটা ভুনা হয়ে গেছে। এই সময়টা কিন্তু আপনাকে অনবরত চালটা নাড়তে হবে, তা না হলে আপনার চালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আসলে আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। এখন আমি এর মধ্যে, যেহেতু আমি 4 কাপ পানি দিচ্ছি 2 কাপ চালের জন্য, এটাই এনাফ। যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার চালটা সিদ্ধ হয়নি, অনেক সময় চাল পুরানো হলে বা নতুন হলে চালে কম বেশি পানি লাগে, এটা আপনি দেখে বুঝে আপনি চালে পানির পরিমাণটা দিয়ে নেবেন। এখন ভালোভাবে আমি চালটা একটু নেড়ে দিয়ে এটা এখন ঢেকে দিব। আমি চালে একটু বলক আসার অপেক্ষা করছি। দেখুন আমার চালটা ঢেকে দেওয়ার পরে পোলাওটা অনেকখানি শুকিয়ে গেছে পানি। আমি এখানে আরেকবার নেড়ে দিচ্ছি। এবার আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে চালটা দমে রেখে দিব।
আমি আরেকবার পোলাওগুলো নেড়ে দিচ্ছি। উপরের পোলাওগুলো নিচে, নিচের পোলাওগুলো উপরে, এভাবে এলোমেলো করে নেড়ে দিচ্ছি। আমার পোলাওগুলো হয়ে গেছে, এখন আমি একটি নামিয়ে রাখবো। এখন আমি একটি পাতিলে 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মুরগির পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া, এবং 2 চামচ পরিমাণ টক দই দিয়ে নিলাম, এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব 10 মিনিট। আপনার হাতে যদি সময় কম থাকে আপনি ম্যারিনেট না করে সাথে সাথে এটা ব্যবহার করতে পারেন। এখন আমি একটি ফ্রাই প্যানে আলু ভেজে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। কড়াইতে আমি আধা কাপ পরিমাণ তেল নিয়েছি এবং আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আমার আলুগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি আলুগুলোকে। এখন এই তেলেই আমি যে ম্যারিনেট করা আমার মাংস ছিল, মুরগির মাংস, সেটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যেই। তার আগে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলেই আমরা এর মধ্যে আমাদের ম্যারিনেট করা যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আমার সম্পূর্ণ চিকেনটুকু এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমরা ভালো করে নেড়ে দিব, অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিকেনটা উপরে একটু তেল ভেসে উঠতেছে। এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে বেশ ভালো পরিমাণ পানি বের হচ্ছে। এটা আমাকে না ঢেকেই নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। যে এই পানির মধ্যেই আপনার চিকেনটা অলমোস্ট 50% সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনের মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়।
মাঝে মাঝে এগুলো নেড়ে দিতে হবে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটার মাধ্যমে আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর যে আলুর যে আধা কাঁচা ভাবটা আছে সেটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা চিকেনটাকে ঢেকে দিব। দেখুন আমার চিকেনে বলক চলে এসেছে। এখন আরেকবার একটু নেড়ে দিচ্ছি। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, আমি এখানে খুব কম পরিমাণ ঝাল মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ মশলা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটু 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে চিকেনের। এখন আমি যে পোলাওটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ নামিয়ে রেখে বাকি অর্ধেকের উপর চিকেন আলুর যে তরকারিটা তৈরি করেছিলাম সেটা আমি বিছিয়ে দিচ্ছি ঝোল সহই। পোলাওয়ের সাথে মাংস আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাকি পোলাওটুকু ঢেলে দেব। পোলাওগুলো ভালোভাবে বিছিয়ে দিতে হবে যাতে ইকুয়ালি সব জায়গায় আমাদের যে মাংসের ঝোল মাংসগুলো আছে সেগুলো সব জায়গায় পৌঁছায়। প্রতিটা চালে যেন আমাদের মশলাটা যায়। এখন আমি বাকি তরকারিটুকু দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঝোল মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে পোলাও মাংস নেড়ে একত্র করে নেব। এই তো হয়ে গেল আমার খুব কম ইনগ্রেডিয়েন্টসের চিকেন বিরিয়ানি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু আমার বাচ্চাদের ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।